আল্লাহর ওলি হল মাজারে ভাঙ্গিয়া কিরা এরা সানো অপমান কর, এটা আল্লাহ সহ্য করবানি। যাদের মাধ্যমে আমরা ইসলাম এই দুনিয়ার মধ্যে পাইছি, যাদের মাধ্যমে আমরা এই বাংলার জমিন ইসলাম পাইছি, যারার ওসিলায় আমরা মুসলমান হয়েছি, এরার প্রতি দেখা যায় আজকে আমরা বড় হিংসা, এরার বিরুদ্ধে দেখা যায় আমরা বড় কঠোর হইয়া দাঁড়াইলাম। কিতাল লাগি হযরত শাহজালাল মুজাদ্দিদ আমলি রহমাতুল্লাহ আলাইহি, যিনি তার পারিবারিক থেকে নিয়ে দুনিয়ার কোনো কিছুই তিনি চান নাই, শুধু ইসলামের খেদমত করার জন্য এক দেশ থেকে আরেক দেশে এসে, এমন দেশ নিজের মাতৃভূমি জন্মভূমি ছেড়ে উনি আমাদের বাংলার জমিনে সিলেট আইয়া ইসলাম প্রচার করলা। এই দেখা যায় তাইনোর মাজারের বিরুদ্ধে বাঙ্গাল লাগিয়া একগুলো দুশ্মন হল, আউলিয়ায় দুশ্মন হল খাড়া হয়েছিল। হাসানা নেই এরা কিতা করা যায় হোক কাছে, এরা পালা খাওয়া যাইতো যাইবনি, এরা পালা খাওয়া। আউলিয়া কেরামের বিরুদ্ধে যে সমস্ত মানুষে একটা বাদ মন্তব্য করব, এরা প্রকৃত মুসলমান হতে পারবে না। শাহজালালের মাধ্যমে এই বাংলার জমিনও আমরা ইসলাম পাইছি, যে আউলিয়া কেরামের 360 জন সঙ্গী যাহার সঙ্গী ছিলেন, তাদের মাধ্যমে আমরা এই বাংলার জমিনে ইসলাম পাইছি। তারাই আমরা কি লাগা নাই, আমরা বেয়াদবিমূলক আচরণ করি, এগুলা মানিয়ে নেওয়া যাইব নি? এরা শাস্তি দরকার আছে না নাই? এর উপযুক্ত জবাব দরকার আছে না নাই? এই শাহজালালের বিরুদ্ধে আমরা বাদ মন্তব্য করি, খারাপ কথা কই, যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে না আসলে এখনো আমাদের পরনের দুঃখী থাকতো, এখনো আমরা কপালের মধ্যে টিকলি থাকতো, যে আউলিয়া কেরামদের ওসিলায় আমরা ইসলাম খুঁজিয়া পাইছি, যাদের ওসিলায় আমরা নবী রাসূল চিনছি, যাদের ওসিলায় আমরা কিভাবে ইসলামের পথে চলতে হয় সেটা আমরা শিখেছি। তাদের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে যারা একটা খারাপ মন্তব্য করবে, তাদেরকে এই বাংলার জমিনে ছাড় দেওয়া যাবে না। ছাড় দেওয়া যাবে, তাদের আমরা উপযুক্ত জবাব দিতাম। খবর আপনারা পাইছেন না, যারা মিডিয়া চালায়, কিছু যুবক ভাই এখন আপনারা তো ফেসবুক এগুলো তো চালাইবার কথা দেখা না নি। শাহজালাল মাজার বাঙ্গাল লাগিয়া ফায়তারা করো, শাহফরান মাজার বাঙ্গাল লাগিয়া চিন্তা করো, ওর না নি। হ্যাঁ, এই সমস্ত মাজারের প্রতি আপনারা না শুধু আমরাও সাথ দিব। আমরা যে সমস্ত মাজারে খারাপ কাজ করা হয়, যে সমস্ত মাজারে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যে কাজগুলা করা হয়, ওইগুলোর লাগে আমরাও সমর্থন করি। যদি কোনো মাজারও বা নেশা জাতীয় যদি কোনো কিছু চালানি হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা করা হয়, শিরিক করা হয়, যে মাজারও বেদাত করাইব, এইটার লাগে আমরা তৈয়ার আছি, তা দূর করার লাগিয়া। কিন্তু আউলিয়া কেরামদের মাজার ভাঙ্গার লাগিয়া এটা শেষ আওয়াজ দিছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শাহজালালের তলোয়ার, আউলিয়াদের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, আল্লাহু আকবার। হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মুখে যেরকম আযানের ধ্বনি ছিল, ঠিক সেই রকম শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির হাতের মধ্যে তলোয়ার ছিল। যেখানে আযানের প্রয়োজন সেখানে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি আযান দিয়েছিলেন, যেখানে তলোয়ারের প্রয়োজন সেখানে শাহজালাল রহমাতুল্লাহি তলোয়ার ব্যবহার করেছিলেন। এই শাহজালালের তলোয়ারের মধ্যে এখনো জং ধরে নাই, এই শাহজালালের তলোয়ার এখনো নষ্ট হয় নাই। যারা তোমরা আউলিয়া কেরামদের বিরুদ্ধে অবস্থান নিতেছো, তোমরা সেটা জানো না, সেটা ভাবো না যে আউলিয়া কেরামদের, যদি আউলিয়া কেরামরা এই দুনিয়ার জমি যদি ছেড়ে চলে যায়, কিন্তু তাদের অনুসারীরা এখনো এই দুনিয়ার জমির মধ্যে বেঁচে আছে। যতদিন শাহজালাল মুজাদ্দিদ আমলি রহমাতুল্লাহি আলাইহি এই আউলিয়া কেরামদের হক্কানি আউলিয়া কেরামদের উত্তরসূরিরা বেঁচে থাকবে, ততদিন আউলিয়া কেরামদের বিরুদ্ধে একটা খারাপ ব্যবস্থা নেওয়া যেতে পারে না। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। শাহজালালের তলোয়ার গর্জে উঠো করে একবার, শাহজালালের তলোয়ার, নারে
আসলে বেয়াদবে আউলিয়ারা জানে না যে এক শাহদালাল চলে গেছে, কত শাহদালাল তৈয়ার করে রেখে গেছে। ওরা জানে না, সেই জন্য ওরা খারাপ কাজ করতে দ্বিধাও করে না। এক শাহজালাল রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন, কিন্তু তার অনুসারীরা যে এখনো জীবিত আছে সেটা তারা জানে না। জেনেও তারা শুধু আমাদেরকে চুলকানে দেওয়ার জন্য এগুলো তারা করে। आओ या बेंगलुरु तक लड़ा दे हो देखो ने बेंगलुरु तक ताकि किला बेंगलुरु मारे या खबर दे औलिया किराम गुलो अनुसारी आया लड़ा दे हो औलिया किराम गुलो अनुसारी गुलो रे आया पिछने टेला देखो ने औलिया किराम गुलो अनुसारी पिछने दिखे ताकायत मातम ने किताब पढ़तो पारे আমরা কিতাব পড়তাম না শাহজালাল তলোয়ার ও এক গর্জন নিয়ে আমরা কিতাব মাঠে নামতাম পারতাম না লাগে আমরা সচেতন থাকতাম, প্রতিবাদ ঘটতাম। খেয়ে আমরা গুলিয়া খাইলি বা খেয়ে আমরা শরবত বানাইলি বা এটা আমরা দেখার বিষয় না। আমরা বিষয় হইল গিয়া আউলিয়া কেরামগুলোর মাধ্যমে আমরা ইসলাম পাইছি, তারা গুণগান গাইমু, আমরা গুণগান গাইতে তার মুখে আমরা এই গানটা আটকাইতে পারবো না। আল্লাহর নবী ইসলামুল্লাহ গিয়া বহুত কষ্ট করিয়া গেছে। আজ দেখা যায় আপনারা আমার সামনে আল্লাহর নবীর সামনে গুস্তাখে রসুল হলে, দুশ্মনের রসুল হলে আল্লাহর নবীর সামনে কত কটূক্তি করে আমরা এগুলো প্রতিবাদ করি না, প্রতিবাদ করি না। কয়জন আমরা যাই প্রতিবাদ করার লাগিয়া, অথচ আল্লাহর